আগো গ্রামের হেদায়তুল্লাহ সর্দার হচ্ছে ইউসুফপুরের, ঠিক কিনা? এত রইয়া হাজির ফাড়াইয়া দিয়ে রোডের লগে দোয়ান একটা নাচ দোয়ানিয়ান 80 লাখ টাকা বেচা কিনা বানা করিয়ে এলেছে। এবার বাড়ির লগের বাতি যা শারমিনের জামাই সবুজ যা কি খুশি ওকে হাদিস কইতে কইলাম মাতে না, সুবহানাল্লাহ কইতে কইছি পিক আপ নাই। তারপরে এতে রে শারমিনের জামাই কইছে কত খুশি এতে। আমি জানি তো চিটিংদেরকে কিভাবে ধরতে হয় এই বাজারে, ঠিক না? কলবে কলবে দেখছেন শ্রোতার কোয়ালিটি, আহা থোড়া কিল্লা আছে এটাই বুঝি। ওয়াজ তো অরিজিনাল মাল তাকি ভাই বেচছে, মাশাআল্লাহ আমি শুনছি ভালো কথা বলছে কোরআন সুন্নাহ থেকে, মারহাবা। এখন আসো হেদায়েতুল্লাহ হচ্ছে ইমান লই কি লই সবুজা রাত 12টা বাজে আছে জেডারে ঘুমতুরা জেডা বদদোয়া দিয়েন না, ওটার নাম বুড়িয়া হাড়ের রোগী গা কাঁপে কি তোরে বাতিজা হেদায়েতুল্লাহ কাঁদে ইয়া সবুজা কাঁদে সিএসআরএস বিএস নকশাতে জায়গাটা আসিল এখন দিন গুনে আব্বা বেশি এলেছে আমরা বেলে দোয়ানিটা বেশি ধুনছি এটা বানা করে এলেছি তো কাকা আর আব্বাদের বন্ধু আছিল হয়তো কিনতে হারিম আমার আল্লাহ তো দিছে আমার বেসন লাগবে ইসলামের জিউতেরা লইব এটি 1 লাখ বাড়াই দিও চন্দ্রগঞ্জ দোয়ানিয়া নাম না আর দিবেন এটা কোনো কথা নয় করে বানা দিয়ে এলেছি তো ধরো মেয়া বানা বেলা আয় আর বাতি আল্লাহ রায় দিয়ে আল্লাহ রায় দিয়ে ওইটি 1 লাখের গরমে বুড়িয়া 1 লাখা ঘুমও গেছে মুমিন ওই এসা হচ্ছে একামতের দিনের কাজও করছে আজ যেটা 12টা বাজে উঠে ঘটনা ঘটালাইছে এইসব উজ্জ্বল লগে এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ বর্তমানে আমার মাহফিলে নাই রে। নবীজি কয় ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান, লোকটা সন্ধ্যা করেছে মুমিন হয়ে আর সে প্রভাত বেলা করলো কাফের হইয়া। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, মানুষ সামান্য স্বার্থের বিনিময়ে দেশে তার ইসলামকে বিক্রি করে দিবে, সামান্য স্বার্থ। এই ক্ষমতা আল্লাহ রাখে আবার নেয় পাল্টাই দেয়, আজকে উনি চেয়ারম্যান কালকে আরেকজন, এগুলো আল্লাহ পাল্টায়, মানুষের মন পরিবর্তন হয় কিনা? ক্ষমতার জন্য ওলামায়ে কেরামের ফাঁসিতে লটকাই এলেছে। আবার আইন ফাঁসির রুগীরে ফাঁসির মার্ডার হইলে লোকের ঘেড়ি কাড়িয়ে এলায়, হাতের ঘেড়ি কাড়িয়ে এলায়, চিকিৎসকেরা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যু নিশ্চিত করে। মাগো নাজামি সাহেবের এত মোটা গান, এই নূরের ছবি কি জবাব দিব হাসর মাঠটার গেড়িটাতে কাশছে কথা ঠিক কিনা? গেড়ি লল্লরায় আইব মেজর বজলুল হুদা ম্যাডাম আর লোকের 7 জনেরা হাসি দিলেন আরে নিজে হাতে যে হাসার করলেন লাগছিল নি ম্যাডাম, আর রক্তটা ছিটছিরে আপনার শাড়িত লাগছিল নি, তখন চুপ থাকবো। কেমন কিতা করবি ভাই মাফ করি দে, না আমার ছেলে মেয়ে তো কাঁদছিল, আমার আল্লাহ কব তোমার কিতা করবি, কোন আল্লাহ মাফ করতেন না। দেখছিলেন রক্ত তো আপনি দেখছিলেন, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে দিছে, ও রব আমি তারে ক্ষমা করলাম। আল্লাহ ডাক দিবে রাস্তার করে এদিকে আসিলাম, আল্লাহ কোন গেছিল? সিলে লেখা আছে মাইসুম মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে সিল নৈরাসপদ, এই সিলটা তার কোয়ালে লাগা, ঠিক না? সামান্য স্বার্থের জন্য মানুষ ইমান পরকাল জান্নাত বিক্রি করে দিবে, এই সেই জামানা, ঠিক কিনা? ইসলামের পিলার কয়টা? ইমান, নামাজ, রোজা, হজ। এই কোন কারণে 4টা না থাকলে শুধু যদি ইমান থাকে আপনি জান্নাতে যাবেন, জোরে কয় না সুবহানাল্লাহ, আরো জোরে। ফর্ম ফিল আপ করলে পরীক্ষা না দিল অটো পাস, কি পাস? আমার পরীক্ষা অর্ধেক দিছে কোন দেশে, সিলেটে হয়েছে বন্যা, এদিকের মানুষে কিছু দিছে সরকারে বা দুঃখ, পরীক্ষা বাদ দেবে না, অটো পাস সবটি। কি পাস? আরো জোরে। বন্দা যদি রাষ্ট্রপতি যদি
অটো বাস দিতে পারে রে ফর্ম ফিল আপের কারণে। আমার আল্লাহ শুধু ঈমান থাকার কারণে, যদি নামাজ রোজা হজ যাকাত না থাকে, আল্লাহ জাল্লা শানু আপনাদেরকে অটো জান্নাত দিতে পারে। একখান হাদিস শুনেন, কলিজা ঠান্ডা হইয়া যাবে। হাজিরবাগ বাজারে রিয়েন্দি একদিন জিবরিল আমিন আইছে, নবীজি ইয়ান্দি কাজে সাফায়াতের ইয়ানে বসে আর কি অফিসে। জিবরিল আমিন কয় নবীর কাছে আয়, ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রাবি, হাজি খাদিজাতুল কুবরা, ওই খাদিজাতুল কুবরা তাতি আইতেছে আপনার কাছে। ফাইজা ইয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আইব ইয়ানে হাজির ফান, আপনি তারে কইয়ে ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, আল্লাহ ম্যাডামের সালাম দিছে, ওয়া মিন্নি, আর আমি জিবরাইলের পক্ষ থেকে খাদিজাকে সালাম দিলাম। আমি সরি যাইয়ের ম্যাডাম আসতেছে আপনার কাছে। এবার ঠিকই খাদিজাতুল কুবরা আইছে নবীর কাছে, কথা আত্মি কর, কইলা খাদিজা বাইকটা লাগছে, তোমরা আল্লাহ সালাম বলছে, তোমরা জিবরিল আমিন সালাম বলছে। জিবরিল আমিন আরো একখান কথা কয়ে গেছে, নবীও কইয়েন, ওয়া বাশশিরা বিবাইতিন ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা। ও নবীও খাদিজারে কইয়েন, আল্লাহ এমন একটা জান্নাতের শুভ সংবাদ তারে দিছে, ফ্ল্যাটে আশুলিয়া মডেল টাউনে, উত্তরা বি ব্লকের সবচেয়ে বড় বাসাটা, তারপরে বাড্ডা লেকের লগে বাড্ডা হাই স্কুলের দৈন্যি যে লেক, এই লেকের বাড়িটা ম্যাডামের দিছে, যেখানে কোনো শব্দ দূষণ নাই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ কয় না? এই হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, 3800 আসে। এই খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞা রোজা খায় না, যাকাত এত কোটি টাকার মালিক একটা টাকা যাকাত দেয় না। বাড়ির লোকে কাবা শরীফ, ওনার বাড়িতে কাবা, জান্নাতুল মুআল্লা, ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, দেবরের বাড়ি, বাসুর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কুয়েলদের মাইয়া খাদিজা, তার কবরও কাবা শরীফের লোকে জান্নাতুল মুআল্লা। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? পয়সা আমি খাইছি, তাদের ভাত খাইছি আমি, ভাইরে তারা আমার মাথার তেল ডলে দিছে। সুবহানাল্লাহ, মাই কইবার কিটা রেডি। এখন লাগছে ফেস, মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির ইন্তেকালের প্রায় 2 বছর পর। কয় বছর? তাইলে উনি নামাজ পড়ব কেমনে রে? ওনা নবীজির হিজরতের দ্বিতীয় হিজরিতে রোজার যাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 5 বছর পর। তাইলে উনি কেমনে যাকাতের টিয়া দিব আর রোজা থাকবো? ইসলামের পঞ্চম ভিত্তি হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, আম্মাজির ইন্তেকালের 10-11 বছর পর। এই জন্য তিনি হজ করার সুযোগ পায় না। তাইলে যদি নামাজ রোজা হজ যাকাত এই 4টা না থাকলেও সিস্টেমে আল্লাহর সালাম পাওয়া যায় রে। আরো একটা হাদিস কই, তাও সহিহ আল বুখারীর হাদিস। হাদিসটা বারা ইবনে আসিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সহিহ আল বুখারী আছে 2808 নম্বর হাদিস, হাদিস নম্বর 2808 2808। আর জোরে এটা বলতেছি, নেট থেকে তুই ভিডিওটা টানি টানি বার করতে পারবি। এখন বুকি ঝুঁকি ওয়াজ চলে না, দাগ নম্বর কোন লাগে ঠিক নেই রে। এবার প্রচন্ড লড়াই চলে। এক লোক জিহাদের ময়দানে আছে, হেলমেট বাহিনী, হেলমেট পরি লোহার জামা হরি কাফের হয়ে আইসে, আয় কলম পরিবর্তন হয়েছে। কোন নবী আমি মুসলমান হইতাম চাই, আসলেমো আউকাতেলো, লড়াই তো চলতে আছে, এখন আমি কি আগে ইমান আনতাম নাকি আনুষ্ঠানিক ভাবে পরে ইমান আনতাম, কবাকবি করতাম, কাফির করে মারতাম। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো
তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা প্রথম ঈমান আনলো, তারপর জিহাদ করলো, কতলে কেতাল করলো, অনেকগুলো কাফেরকে মারলো, নিজে কাফের হইয়া আসিয়া নিজে মুমিন হইয়া অনেকগুলো কাফেরকে মেরে সেও শহীদ হয়ে গেল। তার জানাজা রেডি। নবীজি কয় সাহাবীরা রে, ও সাহাবীরা, এই লোকটা আমিলা কালিলান ওয়া উজিরা কাসীরান, এই লোকটা আমল করলো কম, কিছুই তো করলো না, সে পুরস্কার পাইয়া গেল বড়, আল্লাহর জান্নাত জান্নাত জান্নাত। এই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়তে পারছিনি, সুন্নতি জামাত দিত হাঁচিনি, দাঁড়িয়ে রাখতো হাঁচিনি, নবীর তরিকা বিয়ে করতো হাঁচিনি, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। সবার আগে ইমান সেভ করুন। কি সেভ করুন? আগে বিলে ডুবি হাতের মধ্যে দান চুরি হইতো। কি চুরি হইতো? অন সোনার ঘরে যদি কস গোলার মধ্যে উড়াই, আল্লাহ দয়া আঙ্গ দানটি লই যে অবজার্ভ কর, ভাই আল্লাহ আগল বানাইছে। 10 লাখ ডারি না আডুর বেড়া গাঁজা খাই কিতে আসেনি শৈল আনার এত সুন্দর বদিল তো আমি বড় তো কিচ্ছু করতাম না। হাতে চুরি করতে বড় হাতায় শুধু নজর তার স্বর্ণের দিকে আর মোবাইলের দিকে। অন মোবাইলও নেয় না, এমন নম্বর একটা আছে, এটার কারণে মোবাইল নিলে ধরা খাই যায়, এটা নেয় না। অন শুধু স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর যেগুলো আরো বালাসোর, এগুলো ব্যাংকে তো টেয়া হ্যাক করে। এই আরো যেহেতু বালাসোর আন্তর্জাতিক ভাবে এগুলো ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে পয়েন্ট হালাই সৌরা পৃথিবীর এই আতালা জো বাইডেন ভাই সাহেবের মতো যেগুলো আরো ইন্টারন্যাশনাল সোর, এগুলো সুপার ডলার বানায়, তাম পৃথিবীর টিয়া জয় বাংলা করে এলায়। ঠিক নেই? সুপার ডলার কই 1 মিনিট না বুঝলে বুঝদি নরে। এই টিয়া এটার মধ্যে নাম্বার আছে 800 আর জ বরকিয়া জ নি 55 68 44 932 টিয়া এটার নম্বর। বুঝতি কত? বরকিয়া জ দন্তন, এটাতে 50টা সিগন্যাল আছে। এই সিগন্যাল গুলো ওকে থাকলে মনে করবে এটা আসল নোট, মানে জেনুইন নোট। একটা সিগন্যাল বেশ কম হলে এতে কি নোট? হ্যাঁ, জাল নোট বা ফেক নোট। এই টিয়াটা সব অরিজিনাল। হাজিরপাড় বাজারে 10 কপি আছে একই নম্বরের 32 দিটা দুনিয়ার কেউ জানা না। আবার লাকসমে কপি আছে 5 কোটি কপি, ঢাকা আছে 10 কোটি কপি। কোন দুনিয়ার কোন মেশিনে দৈত্য ন, টাকার তো অরিজিনাল, কিন্তু একই নম্বরের টিয়া সাফাই রেখছে কয়েক হাজার কোটি। ভাই সাহেব এটারে কয় সুপার নোট। কি নোট? আল্লামা হযরত বুশ ইরাক হামলা করার আগে ইরাকে সুপার নোট ছাড়ি দিছে, সুপার ডলার। এই সুপার ডলার 6 লাভে কারণ ওই কমিটিটা জানে যারা মালিকের ছাড়ি দিছে। এই পৃথিবী সব আমেরিকার হাতে। এই জন্য ভ্লাদিমির পুতিন কয় ভাই সাহেব আল্লাহ রাখাবাইও না, ফাইজলামি করবে, আমরা টাকা বানালাম ব্রিক্সের কয়েক রাষ্ট্র অর্থ রয়েছে ডলারের কাউন্টারে, ওই টিয়া হেতাগোটা বানাইবো। এই টিয়াও দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ চিটারের নাম হচ্ছে হযরত টাকা। এটার ফুললি ওয়াজ করলে পৃথিবীবাসী আমার ব্যস্ত দিত না, আমার কল্লা হালা দিব। এটা রিসিট এটার বাইর জায়গা দিচ্ছে হয়, এটা দিয়ে কাজে লাগালাবি, গাছ লাগাবি, বিয়া করবি, বিয়া করি বরে খাওয়াবি, মানব সম্পদ উন্নয়ন কর, বালা বালা কাজ করি। এটা ব্যাংক নোট, এটার ভ্যালু চাইরানাও নাই, এটা কাগজ কাগজ। কি তারে মূল যেটা সম্পদ, এটাই সম্পদ। আমিন ক। এই পরমাণু বোমা হামলা হচ্ছে, বড় ভয়াবহ হামলা হচ্ছে কি সুপার ডলার। কি ডলার? তো এবার বুঝতে পৃথিবী 1000 কোটির ভিতরে সিটার কজন আছে? ব্যাগ পেলে 5-6 জন সিটার আছে। এই 5-6 জনের কাছে তাম পৃথিবী জিম্মি। তো হারাদিন বদিল্লা দিতে 600 কয়শো, আর হেরা সুপার ডলার সাড়ে দিগুড়া পৃথিবীবাসীর জিম্মি করে গেলেছে। খেলা ফাইনাল, খেলা। এই ইবলিস ওরা তোরে এন্তেকালের ঠিক 1 সেকেন্ড আগে, কয় সেকেন্ড, যখন তোর রেজাল্ট সিট বুঝে দিব আল্লাহ, তুই হাজির ফাহাদ তুই সেদিন মরবি রে হাজির সাহেব, 1 সেকেন্ড পর রূপ আর হইব। এই সময় আল্লাহ তোর রেজাল্ট সিট বুঝে দিব। এই সময় তোর ইমানটা হ্যাক করার জন্য এই ইবলিস ওরা
তোর কাছে আইব। ইবলিস আল্লাহর সামনে মিটিং করে কইছে ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, এই আদমের কারণে আমি জান্নাত হারাইছি। হেতের উলামাইয়া যা আছে সবটি খাইছি, সবটি দিবেন শেষ করি। আল্লাহকে হাইতি না রে ইল্লা ইবাদিল্লাহিল মুখলিসিন, আপনার নেককার বান্দা। আল্লাহ আমি সবটি শেষ করিও। আদম আলাইহিস সালামের উলামাইয়া কেমনে হাজির পারে তো জান্নাতে আইয়ে হয় তাগো একদিন আর 12-14 দিন যা লাগে। কে কয়? ইবলিস। কত বড় দুশ্মন! ইহুদিরা ফিলিস্তিন না করে মারি ল্যাংডা করছিনি, করে না। এদের মায়া আছে এখনো মানুষের ভিতরে। আর হযরত ইবলিস গাদাবাল্লাহু তাআলা হেতে আদম সফিউল্লাহ রে মারি সব সম্পদ খোয়াই ল্যাংডা করাই চাইছে। আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা লইয়া জান্নাতে আইতে আর না আছে নি। এই ইবলিস তোর এই ঈমান নামক ধন হ্যাক করিব। 6টা স্টেপে তোর রোডা বার হইব। হাজির ফার যখন তুই মরবি, জোনাকির তলে যখন তোর বাসের চাক্কার ডলি তোর মগজ বার করিয়ে দেবে হুন্ডা অ্যাক্সিডেন্টে। এই সময় 6টা স্টেপে তোর রুটা বার করবো। বালাগাতিল হুলকুম, এ তোর হুলকুমে রু আইব। বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোর চক্ষু হয়ে যাব রাডার মেশিনের মতো। তাম জগৎ তুই দেখবি, রেজাল্ট সিট রেডি, 1 সেকেন্ড বাকি। বাসারুকাল ইয়াউমা হাদিদ। তুই এখানে সাকরাতুল মউতে চলছেন ইউসুফপুরে, ইবলিস চাইব তোর মাছ সুরত ধরি, আফসারি সুরত ধরি। তোর তো সাকরাতুল মউত চলে, মাছ সুরত ধরি আই গো। মা কব কি তার আব্বা? পাহা মা গো আইসেন বুঝি আপনি? কত আইসে? মা কবর তুই আইসি ইসলাম বুয়া। তো কি এর কলমা হরস? বুয়া বুয়া। এই যে কে সুরত দিচ্ছে হেতন কে? হেতন কে? ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে তেমন, সে এসে বলে যে কুফরি করো। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আপনি কুফরি করলে ইবলিসের জামা পাল্টাই কও ভাইসা কইলে কইছি আর কি, তুই করলি তো কুফরি। আই নাই আমি ইবলিস। তখন 6ষ্ঠ স্টেপের উড়াইয়ে নাকের আঘাত দমাইয়ে মৃত ব্যক্তি কয় মুমূর্ষু লোক, মাবুদ রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আপনি আমার রূহটা ফেরত দেন। আল্লাহ কো কাম হবে না। তুই কুফরি ব্যক্তি গ্রহণ করলি কেন? এই ইল্লিন আসিজিন, মৃত ব্যক্তি দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে এইভাবে। সে কি জান্নাত না জাহান্নাত? জাহান্নামী। এইভাবে তার গন্তব্যস্থলের দিকে তাকাইয়া থাকে। জেনা মরে গেছে, পেশাব পায়খানা করে দিছে। সাকরাতুল মউত। সাকরাতুল মউত কারে কয়? আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে নবীর রোমে ঢুকছে। নবীর জান কবজের কাজ চলে, রিমান্ডে নিছে। নবী কান্দে দিছে, আজরাইল সালাম দি তাইলে ইডি করো সাল লগে আর তো মারিয়ে লাইছ। আজরাইল কিতা করছ তুই? আরে কোন নবীও সবচেয়ে সহজ মৃত্যু আমি আপনারে দিতেছি। কোন নবী রাসূলের আয়াত তো আদর করি মারি না। কয় আমার মনে হইতেছে তোর আজরাইল সার্থক আসমান জমিন দেয়ার কইলে মধ্যে চাপ দিছ। তুই আরে কিতা করছ? কসা অস্ত্র কোনটা লাগাইছ? কোন নবীও সাদা আঙ্গুলিটা দিয়ে আপনারা টাচ করছি মাত্র। আমার নবী কয় আজরাইল সাদা আঙ্গুলি দিয়ে টাচ করলে যদি, স্পর্শ করলে যদি এত কষ্ট, আমার হাজির পাড়ের মাওলানা দেলোয়ার, মীর হোসেন, চেয়ারম্যান সাহেব, এরা দুর্বল মানুষ, বুড়া কালে মরব, শক্তি নাই, ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী। আমার এই মানুষটি মরবার সময় সাকরাতুল মউত পাইলে কেমনে ঈমান রাখবো তারা? কোন এর চেয়ে সহজ আর জিনিস নাই। সেই সময় কেমনে আপনি ঈমানটা রাখবেন? ঈমান বড় দর। ওই সময় এই শয়তান ইবলিস আপনার ঈমান হ্যাক করবে। আল্লাহ এই জন্য বারে বারে আপনাকে বলে দিয়েছে মহাগ্রন্থ আল কোরআনে, বান্দা তোমরা এই দোয়াটা করবা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আন ইয়াহদুরুন। ও আল্লাহ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই, যে ইবলিস মরণের সময় এইভাবে সুরত ধরি আমার এই বিভিন্ন জিনিস প্রিজাইড করে। আপনি মহব্বত করি আমার ঈমানটা বাতলা দিয়ে।
আল্লাহ লোকের আল্লাহ ইমান শিখে দিব। এই জন্য নবীজি বলছে লাকিনু আমওয়াতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষু রোগীরে আইসিইউতে যাই, রোমে ঢুকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবা, শিখে দিবা। আগো সমাজে এই ওয়াজার নাই, আসল যেটা করলে জান্নাত পাওয়া যায়। ইবাদত বন্দেগী তো এটি করতেছ, এটি কোনো বেশি কাম হইতো না। মেইন হচ্ছে কি, জোরে কয় না, সাকরাতুল মউত চলে, শিখে দিবেন মা রে, আব্বা রে, বোরে, প্রিয়তমা বলো না তুমি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার মা, মা গো আপনার তো অবস্থা ভালো না, চোখ তো উল্টে যান, মা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এর সময় তো ফেসাব ফায়খানা করে দিতে আছে মানুষটা, চোখ গুড়া, আহারে কষ্ট। আল্লাহ শুধু নাম মনে করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সমাজ কাঁদার লগে কি লা ইলাহা ইল্লাল্লাহ করে, মাইয়ারা যেভাবে কাঁদে, দেলোয়ার ভাই যদি আইয়ে, আহা বড়দা ভাই কি তো চাইতে না, মা তো শেষ শেষ হয়ে যান, আব্বা তো শেষ, ও বড়দা ভাই, ও বড়দা ভাই, যেভাবে হিতি কাঁদার পিকআপ লয়, মুমূর্ষ লোক তো কিতা করবে, সে তো কষ্টে আছে, রিমান্ডে আছে। এরকম সিটিং বাজি চলেনি আতুডা, এখন থেকে কিতা করবি, তারে লা ইলাহা ইল্লাল্লাহ বাতলা দিবি। এই সময় তার জান্নাত জাহান্নামের সবকিছু রেজাল্ট চিট দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। তুরস্কে একটা ভিডিও দেখছিলেন ভূমিকম্পে, ছোট্ট হলো একটা বিল্ডিং এর ভিতরে আটকিছে, বলা কই ইয়া আওয়াইয়া, ইয়া আওয়াইয়া, আব্বা আব্বা বাসার না, আর কলজা আটকে গেছে তো বিল্ডিং এ। আব্বা কো লা তাকুল আওয়াইয়া আওয়াইয়া, হুদ আব্বা আব্বা করিচ্ছে, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আব্বা ক, তুই ছোট্ট মানুষ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক। 2-10 ঘন্টা বাঁচলে লক্ষ্মীপুর তো ফায়ার সার্ভিস আইলে হয়তো তোরে কেরাম দিয়ে উড়াই মরে যাইলে, আব্বা তুই তো জান্নাতে চলে যাবি, একসাথে দেখা হইব। আব্বা আব্বা কইছা লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ ক। আল্লাহ আমার জাতির কলবে আমার এই ওয়াজটা তুমি ফসার করো। আমার সোশ্যাল কত নষ্ট, আসল জিনিসটা বোঝে না। মেইন হচ্ছে কি ইমান, মেইন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান আনতে 35-40 সেকেন্ড সময় লাগে, লা ইলাহা মুহাম্মাদুর, আর ইমান বাইনতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ বলে তুমি কি নবীকে শেষ নবী হিসাবে মানো কিনা, আপনি যদি বলেন না, চাকা পাঞ্চার, চাকা আরো জোরে, ও মারে মা, ওযু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, রোজা ভঙ্গের কারণ কয়টি? 8টি আছে তো। তারপরে হজ ভঙ্গের কারণ কয়টি আছে নাই? কিতা ইমান ভঙ্গের কারণ কয়টি? এই 10টা জিনিস যেটা শিখি লইবেন, ইমান ভঙ্গের কারণও আছে। ইমান ভঙ্গের ভিতরে পড়ছেন কিনা? ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? এই খুতবাতে কথাগুলো লিখে দিয়েছি দিয়েছি দিয়েছি। আল্লাহ আরো একটা কথা কই, আল্লামা হযরত আবু তালিব বাইর মতো করে কয়, আল্লামা হযরত আবু তালিব কিল্লে হেতের নামটা সাগাইছি কইম রে, এই জগতে সবচেয়ে সেরা আশিক রাসূল। তোরা মুসলমান এই 1500 বছর পর্যন্ত ইসলামের লাই যত টাকা ব্যয় করছ, যত ভালোবাসা আল্লাহর জন্য রাসূলের জন্য দিছ, তোদের সকলের ভালোবাসা ব্যয় যদি এক পাল্লা রাখস, আর এক আবু তালেবের ভালোবাসার সম্পদ এক পাল্লা রাখলে তার পাল্লা বেশি ভারী হবে। এই ইউসুফপুরে এতটুকু এই পর্যন্ত ইসলাম আসতে মধ্যখানে সোনার মদিনা 6000 কিলোমিটার দূর, এই মধ্যখানে এতটুকু কারেন্টের লাইট জ্বালাতে কত কোটি লোক শহীদ হয়ে গেছে, কত হাজার কোটি 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 টাকা দান করার পর এতটুকুতে ইসলাম আসছে।
আমরা ইসলাম পাইছি। আল্লাহু আকবার। এই আবু তালেব ইসলামের জন্য সব ওয়াকফ করে দিছে। দুর্ভাগ্য এতে মুসলমান হয় না, মুসলমান এই খোদার কাটা যখন সাকরাতুল মউত রিমান্ডে নিতে আছে, নবীজি শেষ চেষ্টা করলো, ওই আমার চাচা চলে যায়, আমার প্রিয় বন্ধু, আমার চাচাও বন্ধু, আমার আব্বার মতো কল যাওয়া, আমার চাচা চলে যাচ্ছে ইমান ছাড়া টেনশন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়া আবু তালিব, আবু তালেবের যখন মৃত্যু উপস্থিত হলো, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, প্রিয় চাচার কাছে। প্রিয় চাচার কাছে যাওয়ার পর ওয়াজাদা ইনদাহু আবা জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া বিন মুগীরা, আবু জাহল ফাড়ার মুগীরা রে ভাইছে। আবু তালেবের শিহরে, আবু তালেবের শুধুমাত্র দমটা আছে, আইয়া যায়। নবীজি কয়, চাচা, ইয়া আম্মি, আমার কলিজা চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমার পকেটে জান্নাতে সিল চপ্পর আছে, চেয়ারম্যান সাহেবের মতো, এমপি সাহেবের মতো, প্রিন্সিপাল হুজুরের মতো পকেটে সিল আছে। আমি সিল মেরে দিব, শাহাদাতে সিল মেরে দিব, আমি সিল মেরে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু জাহল বহুত চালাক। আবু জাহল ইশারা করে সিগন্যাল দিছে, হনিও না। আবু জাহল সরাসরি কইয়া, আবু তালেব, আবু তালেব আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে চলে যাচ্ছ কিনা? তুমি কি মরার আগে দল পাল্টাইতেছ কিনা? আবু তালেব, এ কাম করিও না, এটা করিও না। এবার আবু তালেব কয়, আমার প্রিয় ভাতিজা, শোনো, লাউলা তুআইয়ারানি কুরাইশ লা আকরারতু বিহা আইনাকা। ও ভাতিজা, যদি লোকেরা আমাকে এই কথা অপবাদ না দিত, কুরাইশরা, আমি মরার আগে দল পাল্টাইছি, ধর্ম পাল্টাইছি, তাইলে আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম। কিল্লে এডি করস, কেন কষ্ট দেশ? আওয়াজ আরো কমা, কত লইয়া নছে মাই পাগল করি গেল সে টানি বেড়া, মরে যেতেছি। দূরের ফাওয়ারটা আরো কমা, ভিতরেরটা এভাবে রাখ, যে দূরের এটি কারে হুন আছে। প্রিয় বন্ধুরা, এতটুকু কই হাতে হুঁশ আছে, সিটিং এর কি আছে? কার? হযরত আবু তালেব হুজুরের। আবু তালেব হুজুর কইছে কিনলে হে যা বাবা আমি দিও। এই হাকে হাতের চাকা পাঞ্চার। আজরাইল আলাইহিস সালাম ওর নাযাআতে গারকা, এনে আদবরি দি ডেকারের মতো টান দি রুডা বার করে ইলেস। আবু তালেবের চাকা পাঞ্চার, আবু তালেবের চাকা কত ফোড়া কোবাইলে, হাতের মতো ফোড়া কোবাইলে আর জগতে নাই। নবীরে এত আদর করলো, এত হাজার কোটি টাকা দান করলো, ব্যয় করলো, তে থাকাকালীন নবীর গায়ে কেউ একটা ফুলের টোয়া দিতে পারে না। আবু জাহলের দাম কত, আর বাতিজা দল হিটা করলে করছে আর কি, একামত দিনের আন্দোলন করে, আর বাতিজা করি না, বংশের একটা ঐতিহ্যের কারণে আমি ঐতিহ্যবাহী দল করি। আর বাতিজারে ডিস্টার্ব করবে কিন্তু তোর গিরা হালাই দিই মায়। কে কইতো? আবু তালেব হুজুরে কইতো। কোন হুজুর? এরকম হুজুর আঙ্গ সমাজে আসেনি, নিজে আঙ্গ তো আল্লাহ যোগ দেয় না। হ্যাঁ, বাতিজার এটা করে তো কোন সুন্দর লাগে, এতে বালা, অনেক বালা ছেলে, কিন্তু সেটা হয় তলে তলে হে পার্টি, মাফিয়া পার্টি, ঠিক কিনা? এরকম আবু জাহেলের ক্লাসমেট আমার যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হ্যাঁ, আবু তালেব থাকাকালীন নবীরে কেউ মারতে পারে না। আবু তালেব মরছে আর আইতে যেতে গুমসায় আর নবীরে কত বেজ্জতি। একদিন আব্বাসের কয়, চাচা তোমরা তো 10 ভাই আছিলা, আর আব্বারা মরে গেছে, তোমরা 10টা ভাই তো আরে রক্ষা করতে পারতেছে না, চলো চাচা আমরা চন্দ্রগুঞ্জ জোনাকি বাস স্ট্যান্ডের কাউন্টারে, এর দিতে হোটেল আছে, হোটেল আমরা ইসলাম প্রচার করি, রাত 4 টেবিলের তলে উঠিতে আইও। শেষমেশ নবীজি কয় দে
যে সুকুল লাইল, আরব দেশে যে বাজার টাজার আছে, বাজার ইসলাম প্রচার করিও, ওই খুঁজি খুঁজি দাওয়াত লইতে আছে, যেরকম ফেসবুকে খুঁজি খুঁজি দাওয়াত লই। চাচা আনে দাদা এইভাবে উজি দাওয়াত দিম, খুঁজি খুঁজি দাওয়াত দিম, মারতেছে এভাবে দিতেছে, আরে মারিয়ে লাভ ছাড়তেছি না, আর দাই যাইম গই কমলাপুর রেল স্টেশন হুতিতে আইম, ইসলামের দাওয়াত দি, রেলগাড়ির ইঞ্জিন যেটা পার্কিং করে হিয়ানা হুতিতে আইম, বাদ্যানি গই হিয়ানা হুতিতে আইম। আলবেদায়ানের হাদিস, হাফেজ ইবনে কাসির হাদিসটা আনছে, আমি পাইছি। আল্লাহু আকবার। দেখছেন কলজার টুকরারা নবীর আশেকেরা আওয়াজ বোঝে। আল্লাহু আকবার। আর শারমিনের জামাইরা আস্তে আস্তে যার গই কিরে আজ্জাদে হুজুর পিক আপ দেয় না, ঠিক কিনা? আজ অন্য গানের স্টাইল করবো ইনশাআল্লাহ। আমিন কও। হুজুরের শেষমেশ কয় আত্ম মায়ের জ্বালা বাঁচিয়ে না, চন্দ্রবন্ধুর দিকে যাই গো, ওই শহরের দিকে ওয়াজ করি, হেন হুতিতে আয়ু মানুষের সাদওয়ানের টেবিলের তলে হুতিতে আয়ু। কেমন নবী? যেই নবীর কারণ, যে নবীর কাছে জান্নাত সব তার হাতে, স্বর্ণের খনি, তেলের খনি, তাম পৃথিবীর জগতের রহমত আল্লাহ নবীর দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হে নবী হলাই হলাই আরে, হেই নবী ও চাচা যাইম গে, চলেন একই যাইম গে, জিয়ানোরা থিয়ানোরা কাইত আর মক্কাতে থাকতেন না। এই আবু তালিব বলা না সাজ কাজে লাগাইতে এলো না, তো হাতেরে আল্লাহ সম্মানে হাতেরে অল্প শাস্তি দিতে আছে। তাও এই মুসলিম শরীফের হাদিস 2012 নম্বর হাদিস, 212 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহওয়ানু আহলি নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। আবু তালেবের সবচেয়ে কম শাস্তি দিবে আল্লাহ জাহান্নামে। জাহান্নামের ভিতরে সবচেয়ে কম শাস্তি আবু তালেবের। কমান কি তেহাতেরে স্যান্ডেল পরা দিব আগুনের, কিসের? এই আগুন উড়ি উড়ি তার মাথার মগজ টকবক করে উতরায়। নাউজুবিল্লাহ। আসেন আবু তালেবের কি অন্যায়? আবু তালেব কিন্তু আল্লাহরে মানতো, আল্লাহর প্রতি তার নিরেট বিশ্বাস আছে। আমিন কর। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে যখন বিয়ে করায়, তখন আবু তালেব হুজুরে খুতবা দিছে। কোন হুজুর? আগে হাজির ভাই মসজিদের খতিব আবু তালেব হুজুর। ওই আবুল আলী আল কালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 284 নম্বর পৃষ্ঠা হাদিস গে আছে। আবু তালেব হুজুরে খুতবা দিতেছে, আম্মাজি খাদিজার লগে বিয়ে হড়াই, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারহা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলিফ লাম 23 প্রকার, 23 রকমের সেন্টেন্সটার অর্থ হবে। এক প্রকার অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে বুঝা গেল হাতে আল্লাহরে মানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। এতে আল্লাহরে মানে সে আল্লাহ, যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম বংশ থেকে আনছে, ইসমাইলি শাখায় আনছে, আঙ্গল্লাহ খানায় কাবা বানাইছে, হজর ঘর বানাইছে, জালালানা বাইতান মাহজুজান। সারা পৃথিবীর মানুষ আঙ্গ কাছে জিম্মি, আঙ্গ বড় আইন লাগবো, আল্লাহ দিছে। আরো একটা প্রশংসা করছে, খুতবা 1.5 লাইনের খুতবা, মাগো হেতে যে সুন্দর খুতবা জানে কে? আবু তালেব হুজুরে। কোন হুজুর? আবু তালেব হুজুর। তো হেতে কি হয়েছে? আন্না মুহাম্মদ আবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতামিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতুহু ওয়া ফাদলাহু ওয়া আদলা। আর ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তে এমন যোগ্যতা, তাম পৃথিবীর সব যুবক কুরাইশের যুবক এক পাল্লা দেখলে ফজল করম নিয়ামতে যোগ্যতার শ্রেষ্ঠত্বে আর বাতিজা সেরা। সুবহানাল্লাহ।